বন্ধুরা, শুভ সকাল সবাইকে। চক্রবর্তী গিন্নিতে তোমাদেরকে সকলকে স্বাগত। তো আজকে আমি সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি। এই দেখো, আমার মেয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। ও দিদা চলে গেছে, তার জন্য ও আজকে আমাদের কাছে শুয়েছিল। এই দেখো, মশারির ভিতর ঢুকে আছে। এই দেখো, ওর ঘুম কিছুতেই ভাঙে না, তোমরা তো জানো। তো উঠেছি, তো তোমরা সকলে আশা করি ভালোই আছো। তো আজকে মেঘ করেছে প্রচুরই, কালকে বৃষ্টি হয়েছে। দেখো, আকাশের নীল চারিদিকে কুয়াশা দিয়েছে। তো আজকে মা চলে যাওয়ার জন্য না কিছুতেই ভালো লাগছে না, মনটা খুবই খারাপ লাগছে। মা চলে গেছে। তো মা থাকলে বেশ ভালোই হয়েছিল কদিন। মা আমার বাড়িতে প্রায় 18-20 দিন মতো ছিল, খুব ভালো লাগছিল। তো চলে যাওয়াতে বেশ মনটা খারাপই। চলো, তো আজকে মন খারাপ নিয়ে কাজটা স্টার্ট করি, তাই না? তো সকালেই উঠে আমি কাপড় টাপড় ছেড়ে স্নান করে নিয়েছি। আগে স্নান করে কাপড় ছেড়ে নিয়েছি আর কি, তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালে উঠে আমি আগে ঠাকুরের কাজটাই করে নিই। এই তুলসী মঞ্চটা ধুয়ে নিয়েছি, এখানে বাসনগুলো তাই নামিয়ে রাখলাম। এবার ফুল তুলে নেব। অন্যদিন আমি চান করে পুজো করি, কিন্তু আজকে মেঘলা বতর দেখলাম চানটা করে পুজোটা করি, তারপরে রান্না করব। তো রান্না কী হবে এখন জানি না, তার জন্যই আমি আগে ফুলটা তুলে নিচ্ছি। ফুল তুলে নিয়ে আমি পুজো করব। গাছে কত জবা ফুল ফুটেছে দেখো তোমরা, জবা ফুল, আকন্দ ফুল, এটা সাদা আকন্দের ফুল ওইটা। এই যে ফুল তুলে নিয়েছি আমি। ফুল তুলে এবারে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। ঠাকুর ঘরে ঝাড় দিই না, কারণ ঝাঁটা নাকি ঠাকুর ঘরে ব্যবহার করতে নেই। এর জন্য আমি ঠাকুর ঘরটা মুছেই নিই প্রতিদিন, তাতে করে ধুলোও বসে না, আর আমাকে ঝাড় দিতেও হয় না। ঝাড়টা যেহেতু বোলাতে নেই বলে ঠাকুর ঘরে, এর জন্য আমি প্রতিদিন ঠাকুর ঘরটা মুছে নিই। তো ঠাকুর ঘরটা মুছা হয়ে গেছে প্রায়। আর আমাদের তো গরিব মানুষ, তাই আমাদের সে স্ট্যান্ড নেই, তাই এইভাবেই মুছতে হয়। তো মোছা হয়ে গেছে ঠাকুর ঘর। আর আমি পুজোটাও সেরে ফেলেছি, তোমাদেরকে দেখালাম না। এরপরে আমি চা বসিয়ে দিলাম। তো আমার মেয়ে বলছে দুধ চা খাবে, তার জন্য মেয়ের জন্য আমি আগে দুধ চা করে নিচ্ছি, তারপর বাবা মায়ের চাটা বসাবো। আগে দুধ চাটা করে নিই। মেয়ে আমার বেশিরভাগ দুধ চা খেতেই পছন্দ করে, এর জন্য আমাকে দুধ চাটা ওর জন্য করতেই হয়। লিকার চা বলো, কিছুতেই খাবে না। আমি না বানিয়ে দিলে আবার জানো বন্ধুরা, নিজেই বানিয়ে খায়। এর জন্য আমি বললাম থাক, আমি বানিয়ে দিচ্ছি। তাই ওকে আমি দুধ চাটা বানিয়ে দিলাম। দুধ চা ফুটে উঠেছে, চাটা দেখো ফুটে উঠেছে, কেমন কালার হয়েছে বলবে। সেরকম কালার হয়নি, কারণ আমি সেরকমভাবে বানিয়ে দিইনি। খুব গাঢ়ভাবে বানিয়ে দিলে ওর অম্বল করে যায় ওই চাটা খেয়ে, তার জন্য আমি পাতলা করেই বানিয়ে দিয়েছি। ও যখন খাচ্ছে আমি কেন বাদ থাকি, তাই আমিও একটু আমার জন্য করে নিলাম। দেখো কালারটা ঠিকঠাক হয়নি। এরপরে বাবা মায়ের জন্য লিকার চাটা বসিয়ে দিলাম। ওদের দুজনকে লিকার চা দেবো। বাবা আর মা খাবে লিকার চা, আমরা খাবো দুধ চা। ওদের দুজনকে চা ধরিয়ে দিলাম। বাবা এবং মা বসে আছে ঘুম থেকে উঠে ব্রাশ করে। এরপর আমি আর আমার মেয়ে বিস্কুট খেতে বসে গেছি। আমি চা বিস্কুট খেতে খুব ভালোবাসি, একসঙ্গে না অনেকগুলো বিস্কুট খেয়ে নিই চা দিয়ে বসে বসে। আর আমার মেয়েকে পাঠিয়েছি বিস্কুটের কৌটো আনতে, তাই দেখো এখনই বিস্কুটের কৌটো নিয়ে তোমাদেরকে দেখাবে। এই দেখো বিস্কুটের কৌটো নিয়ে চলে এসেছে। আমি অলরেডি একটা বিস্কুট কৌটো নিয়ে বসেছি, আর ও আর একটা কৌটো নিয়ে এসেছে, তোমাদেরকে দেখিয়ে খাচ্ছি। তো শেষমেশ চা খাওয়া হয়ে গেছে। এরপর আমি ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি। বাজার আসুক, তারপরে আমি রান্না লাগবো, ততক্ষণ ঘরগুলো গুছিয়ে নিই, ঝাড়টার দিয়ে নিই। এর জন্য ঘরটার একটু গুছিয়ে নিচ্ছি, ঝাঁটাটাও দিয়ে দিচ্ছি। তাতে করে ঘর বাগানো হয়ে গেলে আর ওইদিকে চাপ থাকবে না, রান্না ধীরে সুস্থে করলেও কোনো সমস্যা হবে না।
পুজো তো হয়েই গেছে, বিছানা বাগানো হয়ে গেছে, আর এইদিকে ঝাঁটফাট দিয়ে যদি সব কিছু ঘর মোছামুছি করে নিই তাহলে তো আর রান্না লেট হলেও কোনো সমস্যা নেই, তাই না? তার জন্য আমি ঝাঁটটাটটা দিয়েই নিচ্ছি। এইদিকে আমার মেয়ে চা খেয়ে পড়তে বসে গেছে, দেখো বই নিয়ে বই বের করে দিয়েছে, বই বের করছে, পড়তে বসে গেছে। পড়াশোনায় কতটা মন তোমরা সকলেই জানো, বইগুলো নিয়েই বসে থাকে, পড়ে না একদমই। জানি না এবারে কি করে ও পাস করবে। ক্লাস 6-এ পড়েও, তোমাদেরকে বলা হয়নি, ক্লাস 6-এ পড়ে, তো কিভাবে যে পাস করবে ওই জানে। কদিন পরেই ফার্স্ট এক্সাম, তো পড়ছে না, একদম পড়ছে না। দেখো দোলছে, দোল 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 করছে, কি সুন্দর পড়া হচ্ছে। তো আমার বর গেছে বাজারে, বাজার নিয়ে চলে এসেছে। তো এই দেখো আমার বর বাজার এনেছে কুমড়ো, শাক, উচ্ছে, সব, এবার সবটাই ঢেলে দিলাম। তোমরা দেখো এখানে পটল এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, আদা এনেছে। হ্যাঁ, তো আজকে মেঘলা ওয়েদার, তোমাদেরকে সকালেই বলেছি। তো চলো, এই দেখো মেঘলা ওয়েদার, ভালো করে দেখো ওয়েদারটা মেঘলা। তো আমি ভাবলাম কি তাহলে একটু খিচুড়ি বানিয়ে নেওয়া যাক। তার জন্য এই শাক আর কুমড়ো সব কাটতে বসে গেছি, এরপরে খিচুড়ি বসিয়ে দেব। মেঘলা ওয়েদারে খিচুড়িটা খেতে ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে। সব কিছু দিয়ে মিক্স করে শাকটা কুমড়ো টুমড়ো দিয়ে খিচুড়ি খেতে আমার খুব বেশ ভালোই লাগে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে চাল ডালে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে, আর একদিকে সবজিটা কষে নেবো, ওর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটাও দিয়ে নিলাম। আর এইদিকে মশলাটা কেটে রেখেছি মিক্সিতে বাটবো বলে। এইখানে একটু গোটা জিরে আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর কুমড়োটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিছুক্ষণ কষবো, তারপর শাকটা দিয়ে নেব। তো বন্ধুরা, আজকে তোমাদের ওইখানে মেঘলা ওয়েদার, কাদের কাদের ওইখানে মেঘলা ওয়েদার, কোথায় কোথায় মেঘলা ওয়েদার আমাকে একটু জানিও। আর কাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে সেটা কমেন্ট করে আমাকে জানিও। তো তোমাদের আশা করি সবাইকারই খিচুড়ি খেতে খুব ভালোই লাগে, কারণ মেঘলা ওয়েদার, গরম গরম খিচুড়ি, তো সবাইকে ভালোই লাগবে, আমারও খুব ভালো লাগে। এর জন্য আমি মেঘলা ওয়েদার দেখলেই খিচুড়ি বানিয়ে ফেলি। কিন্তু শাক দিয়ে দিয়েছি, এবারে এটা নুন জিরে গুঁড়ো দিয়ে আর একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নেব, সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এখানে খিচুড়ি কষিয়ে নেওয়ার পর খিচুড়িতে দিয়ে দিয়েছি, খিচুড়িটা দিয়ে দিয়েছি, খিচুড়িটা হয়ে গেছে। আর এদিকে আলু, নুন হলুদ আলুতে মাখিয়ে নিচ্ছি, আলু ভাজা করব। সরু সরু আলু ভাজাটা খিচুড়ি দিয়ে ঠিক ভালো লাগে না, তার জন্য আমি গোল গোল সাইজের আলু ভাজা করব। আলুগুলো কড়াইয়ে ছেড়ে দিলাম, এরপরে এগুলো ভাজা হতে হতে ওর বাবাকে আর মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি। এই দেখো দুজনা খেতে বসেছে, আর দুজনাই দেখো যত না খাচ্ছে তত টিভিতে মাত্র, দুজনেই টিভিটা বেশি করে দেখছে। আর মেয়ে যেন একটি একটি করে পাখির আহার করছে, দেখো এই দেখো পাখির আহার করছে। আমার আলুটা এখানে ভাজা হয়ে এসছে, আর তারপর আমি চাটনিও বসিয়ে দিলাম। খিচুড়ি হবে আর চাটনি হবে না তা বললে হয়? তো রান্না আমার কমপ্লিটই হয়ে গেল। গরম গরম ডিমের অমলেট করব। এদিকে আমার বর আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ওখানে ঝাঁট দিয়ে দিচ্ছে। তো সকলে ভালো থেকো, আমার রান্না কমপ্লিট। এটা আমার শাশুড়ি মা বসে আছে, রাখছি, টাটা।